কুম্ভ রাশির বন্ধুরা, এই অগাস্ট 2026 আপনাদের জন্য এমন একটা মাস যেখানে সব বাইরে থেকে আপনার স্বাভাবিক দেখাবে, কিন্তু ভেতরে তিনটে জায়গা কিন্তু বড় একটু নড়াচড়া করবে, আপনাদের একটু ট্রাভেল দেবে। কি? প্রথমত, চাকরি এবং প্রতিযোগিতার জায়গায় আপনি হঠাৎ শক্তিশালী হয়ে উঠতে পারেন। দ্বিতীয়ত, প্রেম, বিবাহ, পার্টনারশিপে এমন কিছু কথা সামনে আসতে পারে যা এড়িয়ে গেলে পরে সমস্যা হতে পারে। তৃতীয়ত, 17ই অগাস্টের পর সম্পর্ক হোক, যৌথ অর্থ হোক, অথবা জীবনের দিক বদলের মতো একটা সিদ্ধান্ত আপনার দরজায় কড়া নাড়তে পারে। আজ আমি সরাসরি বলবো কোন তারিখে সুযোগ, কোন তারিখে সতর্কতা, আর কোথায় আপনি জিতবেন আর কোথায় না বুঝে এগোলে আপনার ক্ষতি হবে। এবারে দেখে নিই অগাস্ট মাসে গ্রহদের গোচর কি রয়েছে। 1 আগস্ট শুক্র কন্যা রাশিতে যাচ্ছে, কুম্ভ থেকে সেটা অষ্টম ভাব, তার উপরে শুক্র নিচস্থ হচ্ছে। অষ্টম ভাব মানে হচ্ছে গোপন টাকা, যৌথ অর্থ, শ্বশুরবাড়ির দিক, গোপন সম্পর্ক, হঠাৎ পরিবর্তন, ভেতরে অশান্তি। তাই সম্পর্ক আর টাকার ভেতরকার যে সত্যিটা এই মাসে বারবার সামনে আসবে। 2 আগস্ট মঙ্গল মিথুনে গিয়ে আপনার পঞ্চম ভাবে আসছে। মানে পঞ্চম ভাব মানে কি? মানে প্রেম, সন্তান, বুদ্ধি, ক্রিয়েটিভিটি, পড়াশোনা আর রিস্ক নেওয়ার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের জায়গা। ফলে প্রেম জোরালো হবে, পড়াশোনার লড়াই করবার শক্তি বাড়বে, কিন্তু রাগের বশে ভুল সিদ্ধান্ত হতে পারে। আবার 5ই আগস্ট বুধ কর্কট রাশিতে আসছে, মানে ষষ্ঠ ভাব, বৃহস্পতিও সেখানে বসে আছে। এই যোগ চাকরি, প্রতিযোগিতা, শত্রু, মামলা, ঋণ, স্বাস্থ্য, প্রতিদিনের রুটিন এবং পরিশ্রমের জায়গায় ফল কিন্তু দিতে পারে। আবার 17ই আগস্ট রবি কর্কট থেকে সিংহে আসছে, মানে ঠিক উল্টো দিকে সপ্তম ভাবে, সেখানে কেতুও রয়েছে। ফলে সপ্তম ভাব মানে বিবাহ, দাম্পত্য, ব্যবসায়িক পার্টনারশিপ, পাবলিক ইমেজ, ক্লায়েন্ট ডিলিংস, যেটা ক্লায়েন্টের সাথে ডিল করবার ব্যাপার, এবং সম্পর্কের ক্ষেত্রে অনেক সত্যি এখন কিন্তু অনেক স্পষ্ট হয়ে উঠবে এই সময়ের পর। আবার শনি মীন রাশিতে দ্বিতীয়ভাবে বসেই আছে, কিন্তু এখন বকরি আছে। তার সাথে আপনার 7.5 তৃতীয় ফেজ তো চলছেই। তাই টাকা, পরিবার, বাক্য, ধৈর্যের পরীক্ষা এখনও কিন্তু শেষ হয়নি। রাহু আপনার নিজের রাশিতে বসে আছে, তাই অস্থিরতা বলুন, হঠাৎ সিদ্ধান্ত, নিজের চেহারা বা জীবন বদলানোর যে তাড়না এবং মাথার ভেতরে অবিরাম চলা চিন্তা এই মাসে একটা বড় ফ্যাক্টর হয়ে থাকতে পারে। এটা হলো অগাস্ট মাসের মূল গ্রহর গোচর। এবার সরাসরি আপনার জীবনের ফলে আসি। কিছু তারিখ বলছি, সেগুলো মনে রাখুন, পারলে লিখে রাখুন। যেমন 1 আগস্ট থেকে 4 আগস্ট গোপন খরচ আর সম্পর্কের ভেতরের একটা টানাপোড়েন, এটা বোঝার সময় এই সময়। 15 থেকে 16ই আগস্ট চাকরি, কম্পিটিশন, শত্রু জয়ের চেষ্টা, চিকিৎসা, ঋণ ম্যানেজমেন্ট আর বাস্তব কাজের সময়। এই সময়টা অবহেলা করলে বড় সুযোগ কিন্তু মিস হতে পারে। আবার 17 থেকে 24শে আগস্ট সম্পর্ক হোক, বিবাহ হোক, ব্যবসায়িক পার্টনারশিপ বা পাবলিক ইমেজের সব থেকে সেন্সিটিভ জায়গা। ভুল কথা বলে এই সময় সম্পর্ক নষ্ট হতে পারে। আবার সঠিকভাবে কথা বললে জীবনে বড় মোড় আসতে পারে। যেমন 25 থেকে 31শে আগস্ট এই সময়টা গুছিয়ে নেওয়ার সময়। নতুন কোনো ঝুঁকি নয়, বরং যা শুরু করেছেন সেটাই স্থির করুন। মনে রাখবেন, এই মাসের ফার্স্ট হাফে লড়াই করে এগোতে হবে এবং সেকেন্ড হাফ সম্পর্কগুলো বাঁচিয়ে চলতে হবে। চলুন সেক্টর ওয়াইজ প্রথমেই আসি আপনার অর্থ এবং আয়ের ব্যাপারে। দেখুন, অগাস্ট মাসে পয়সা আসবে, কিন্তু টাকাকে ধরে রাখা একটা চ্যালেঞ্জ হবে, কারণ শনি আপনার দ্বিতীয়ভাবে তো বসে রয়েছে, কিন্তু বকরি, মানে টাকা এলেও কখনো কখনো মনে হবে এটা যথেষ্ট আসছে না। সেটা পরিবারের প্রয়োজন, পুরনো যেসব রেসপন্সিবিলিটি রয়েছে, ঋণ বা অন্যান্য দায়িত্বের যে খরচ, সেগুলো বাড়তে পারে। শুক্র আবার অষ্টমভাবে, তার উপরে নিচস্থ, মানে আপনার যৌথ টাকা, আপনার সঙ্গীর আয়, ইন্স্যুরেন্স, ট্যাক্স, কোথাও কোনো ধার, শ্বশুরবাড়ির দিক থেকে
অথবা হঠাৎ আসা কোনো খরচ নিয়ে চিন্তা হতে পারে। 5 থেকে 16ই অগাস্ট টাকা ম্যানেজমেন্ট করবার একদম ভালো সময়। পুরনো ঋণ রিস্ট্রাকচার, পাওনা আদায়, বকেয়া বেতন নিয়ে কথা বলা, ব্যাংক বা কাগজপত্রের ভুল ঠিক করা এই সময় করুন। যাদের টাকা কোথাও আটকে আছে তারা 6ই অগাস্ট, 11ই অগাস্ট অথবা 14ই অগাস্ট যোগাযোগ করুন। শুধু ফোন নয়, লিখিতভাবে সেটার দাবি জানান। 17ই অগাস্টের পর যৌথ অর্থে বেশি সতর্ক থাকুন। কারো সঙ্গে মিলে বিনিয়োগ করা, পার্টনারের ওপর ভরসা করে টাকা দেওয়া বা কোনো আত্মীয়র কথায় টাকা অন্যদিকে ঘোরানো, এগুলো কিন্তু ঠিক হবে না। এই মাসে সবথেকে বড় আর্থিক ভুল হবে কি জানেন? না দেখে সাইন করা আর না ভেবে টাকা ধার দেওয়া। এই দুটোই আপনার ক্ষেত্রে ডিজাস্টার হতে পারে। এই মাসে আপনার ক্ষেত্রে আর্থিক দিক থেকে একটা রুলস থাকবে, যা আপনার হাতে নেই সেটা আপনার টাকা নয়। এইটা মাথায় রেখে চলুন। চাকরি এবং কর্মজীবনের ক্ষেত্রে বলবো অগাস্ট মাসে আপনাদের ক্ষেত্রে শক্তিশালী, কারণ বৃহস্পতি আর 5ই অগাস্ট বুধ আপনার ষষ্ঠভাবে আসছে। ষষ্ঠভাব হচ্ছে যুদ্ধের মাঠ। এখানেই শত্রু, প্রতিযোগিতা, চাকরি, অফিস, কেস, চাপ এবং টিকে থাকার লড়াই, সমস্ত কিছু এখানেই চলে। আপনি যদি অনেক দিন ধরে ভাবছেন যে আমি কি আদৌ জিততে পারবো, তাহলে এই মাসের উত্তর হলো পারলে আপনি পারবেন। 2রা আগস্ট মঙ্গল পঞ্চমভাবে গিয়ে মনের জোর বাড়াবে, ফলে ইন্টারভিউ, প্রেজেন্টেশন, কোনো রিটেন এক্সাম বলুন, মানে টার্গেট বেসড যে কাজগুলো রয়েছে বা সমস্যার সমাধানে, যে কোনো সমস্যার সমাধানে কনসালটেশনের ক্ষেত্রে আপনি এগিয়ে যেতে পারেন। 5 থেকে 16ই আগস্ট যারা নতুন চাকরির অ্যাপ্লাই করতে চাইছেন, পুরনো আবেদনকে ফলো আপ করার জন্য বসের সঙ্গে কাজের ব্যাপারে বসে আলোচনা করা, বদলি হোক, প্রমোশন হোক বা কাজের রেসপন্সিবিলিটি, সমস্ত বিষয়ে পদক্ষেপ নিন। 9 অগাস্টের পর কেউ যদি অফিসে আপনার বিরুদ্ধে চুপি চুপি কথা বলে বা বলে থাকে, সমস্ত কিছু এই সময়ের পর কিন্তু সমস্ত সত্যি সামনে আসবে। 17ই অগাস্টের পর রবি সপ্তমভাবে গিয়ে ক্লায়েন্ট, বস, পার্টনার, পাবলিক ডিলিংস বা ওপেন যে কনফ্লিক্ট যা কিছু রয়েছে সমস্ত কিছু সামনে আসবে। কিন্তু মানে তখন মুখোমুখি আলোচনা থেকে পালিয়ে যাবেন না, পালিয়ে গেলে কিন্তু লাভ নেই। যা কিছু সমস্যা একদম মুখোমুখি আলোচনা করুন। 21শে অগাস্ট এই মাসের একদম মানে বলতে পারেন সেই তারিখ। এই সময় যদি কোনো ইন্টারভিউ থাকে, কর্তৃপক্ষের সাথে মিটিং, টার্গেট রিভিউ, গুরুত্বপূর্ণ আলোচনা থাকে, সেটাকে অবহেলা করবেন না। সেদিন আপনার কথা কিন্তু শোনা হবে। কিন্তু একটা কথা বলি, চাকরির রাগ ঘরে নিয়ে যাবেন না, ঘরের অশান্তি অফিসে নিয়ে আসবেন না। এই দুটো মিশে গেলে রাহুর কারণে এই মাসে কিন্তু বড় সুযোগ হাতছাড়া হয়ে যাবে। আর ব্যবসায়ীদের বলছি, অগাস্ট মাসে দুরকম ফল আসছে। যারা সার্ভিস, কনসালটেন্সি, মেডিকেল, কোনো রিপেয়ার, সাপ্লাই এজেন্সি, কমিশন, কাস্টমার হ্যান্ডলিং এই ধরনের ব্যবসা করেন বা এই সার্ভিস ওরিয়েন্টেড কাজ করেন, তাদের জন্য 5 থেকে 16ই অগাস্ট খুব ভালো সময়। নতুন ক্লায়েন্ট আসতে পারে, পুরনো ক্লায়েন্ট আবার ফেরত আবার কাজ দিতে পারে। পুরনো ক্লায়েন্ট থেকে আটকে থাকা কোনো পেমেন্ট ছাড়ার সম্ভাবনাও রয়েছে। কিন্তু শুক্র অষ্টমভাবে নিচস্থ থাকায় পার্টনারশিপে কোনো লুকোনো বিষয় থাকতে পারে। নতুন ব্যবসায়িক পার্টনার নিলে শুধু কথায় ভরসা করবেন না, কে কত টাকা দেবে, লাভ কিভাবে হবে, লাভ কিভাবে ভাগাভাগি হবে, ক্ষতি হলে রেসপন্সিবিলিটি কার কার ক্ষেত্রে থাকবে, কতটা থাকবে, আর কাজের সময়সীমা কি, সমস্ত কিছু ডকুমেন্টেড রাখুন। কোনো মুখের কথায় কাজ হবে না, সেটাকে এগ্রিমেন্ট করবেন, এগ্রিমেন্টটাকে রেজিস্টার্ড করাবেন। ওই শুধু হাত করে নোটারি ফোটারি চলবে না, রেজিস্টার্ড করাবেন। 17ই অগাস্টের পর ব্যবসায়িক সম্পর্ক খুব সেন্সিটিভ জায়গায় যেতে পারে। ছোট ভুল বোঝাবুঝি বড় আকার ধারণ নিতে পারে। বিশেষ করে স্বামী স্ত্রী মিলে যদি যারা ব্যবসা করছেন বা বন্ধু মিলে যারা কাজ করছেন, তাদের আর্থিক স্বচ্ছতা খুব জরুরি। 23শে অগাস্টের আশপাশে কোনো নতুন ডিল বা বড় কমিটমেন্ট নেওয়ার আগে আরেকবার ভাবুন। লাভের ছবি যাতে
লাভের ছবি, প্রফিটের ছবি যত সুন্দর দেখাবে, ভেতরটা তত পরিষ্কার কিন্তু নাও হতে পারে। প্রেম এবং লাভ লাইফের ক্ষেত্রে বলবো, প্রেমের জায়গায় অগাস্ট মাস কিন্তু খুব সাধারণ নয়। এখানে উত্তেজনাও আছে, টানও আছে, আবার সম্পর্কের পরীক্ষাও আছে। 2রা আগস্টের পর মঙ্গল পঞ্চমভাবে যখন যাচ্ছে, আকর্ষণ, আবেগ, টান, মেসেজিং, দেখা করার ইচ্ছে সব বেড়ে যাবে এবং বাড়িয়ে দেবে মঙ্গল। কারোর প্রতি আকর্ষণ হঠাৎ খুব গভীরও হয়ে উঠতে পারে, কিন্তু মাথায় রাখবেন অষ্টমভাবে শুক্র নিচস্থ, তাই ভালোবাসা থাকলেও মনের ভেতরে সন্দেহ, ইনসিকিউরিটি, লুকোনো কোনো কষ্ট, গোপন কোনো প্রশ্ন অথবা পজিটিভনেস ভীষণভাবে কাজ করতে পারে। যাদের রিলেশনশিপ চলছে তাদের জন্য 7 থেকে 13 তারিখ অগাস্ট পর্যন্ত মনের কথা খুলে বলার সময়, কিন্তু 17ই অগাস্টের পর সম্পর্কের ক্ষেত্রে বাস্তব চেহারা সামনে আসবে। এই সময় যদি সম্পর্ক শুধু আবেগের ওপর দাঁড়িয়ে থাকে তাহলে ফাটল দেখা দিতে বাধ্য। যারা সিঙ্গেল তাদের জন্য অগাস্টে হঠাৎ এমন কারোর সঙ্গে যোগাযোগ হতে পারে যিনি ইমোশনাল লেভেলে খুব কাছের মনে হবে, কিন্তু একটাই কথা, প্রথমে পুরো কথা বিশ্বাস করবেন না, মানুষটাকে সময় দিন, আর সময়কেও সময় দিন। এই মাসের প্রেমের নিয়ম হলো কি জানেন? বলছি, মাথায় গেঁথে নিন, পারলে লাল কালিতে বড় বড় করে লিখে রাখুন। অ্যাট্রাকশন এবং ট্রাস্ট দুটো কিন্তু এক জিনিস নয়। এবারে আসছি বিবাহ, ম্যারিড লাইফ এবং বেবি কনসেপশনের প্ল্যানিংয়ের ওপর। বিয়ের ক্ষেত্রে যাদের আলোচনা চলছে তাদের ক্ষেত্রে বলবো 5 থেকে 16ই অগাস্ট কথা বলার, পরিবারের দুই পরিবারকে মেলানোর, বাস্তব বিষয় বোঝার এবং রিলেশনের মধ্যে স্পষ্টতা আনার সময়। 17ই অগস্টের পর রবি সপ্তমভাবে গেলে বিষয়টা কিন্তু সিরিয়াস করে তুলবে, মানে তখন সিদ্ধান্ত এড়ানো কিন্তু কঠিন হবে। কেতু আবার সপ্তমভাবেই বসে আছে, অনেক সময় মানুষকে দেখে ভালো লাগলেও মনে হতে পারে কিছু একটা মিসিং। এই অনুভূতিটা কিন্তু হালকাভাবে নেবেন না, কারণ কেতু সম্পর্কের ভেতরে ডিস্টেন্স, কনফিউশন এবং কার্মিক টেস্টও নিয়ে আসে। আর যারা বিবাহিত তাদের ক্ষেত্রে বলছি, অগাস্টে অহংকার আর আপনার সাইলেন্স, এই দুটোই কিন্তু আপনার ক্ষেত্রে বিপদ। আপনি যদি ভাবেন আমি কিছু বলবো না, সে বুঝে নিক, তাহলে ভুল বোঝাবুঝি আরও বাড়বে। 17 থেকে 24শে অগাস্ট স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে টাকা, পরিবার, শ্বশুরবাড়ি, রেসপন্সিবিলিটি, একে অপরকে সময় দেওয়া, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পরিষ্কার কথা বলুন। আর যাদের বেবির জন্য প্ল্যানিং করছেন, কনসেপশনের প্ল্যানিং করছেন, মঙ্গল পঞ্চমভাবে সন্তান স্থান, পঞ্চম ভাব সন্তান ভাব, সেখানে শক্তি দিলেও শুক্র অষ্টমভাবে দুর্বল, তাই শুধু শুভ সময় ভেবে এগোবেন না, তার সাথে হেলথ চেক আপ, হরমোন স্ট্যাটাস, প্রিভিয়াস যে কমপ্লিকেশন সেগুলোকেও দেখুন, স্ট্রেস লেভেল ঠিক করুন। যারা বেবির জন্য চেষ্টা করছেন 8 থেকে 16ই আগস্ট প্ল্যানিং, কনসালটেশন, রিপোর্ট রিভিউর জন্য ভালো সময়। 17ই অগাস্টের পর মানসিক চাপ কম রেখে চলা ভীষণ দরকার। দেখো, তার সাথে বলবো, আপনাদের দুজনের যদি জন্মছক থাকে, না হলে ডেট অফ বার্থ, টাইম, প্লেস, আপনাদের হাত, দুজনের হাত এবং বাস্তু, এইগুলো বিচার করা ভীষণ দরকার। পঞ্চম ভাবকে বিচার করার দরকার। পঞ্চম ভাব কোনোভাবে কারোর না কারোর ক্ষেত্রে কোনো বন্ধা রাশির সাথে যুক্ত কিনা, এগুলো দেখার দরকার। কারণ অনেক সময় দেখা যায় সমস্ত কিছু টেস্ট, সমস্ত কিছুর দিক থেকে গ্রিন সিগন্যাল থাকার পরেও কিন্তু সন্তান আসে না। অনেক কারণ থাকতে পারে সন্তান না আসার ক্ষেত্রে, সেই জন্য এইগুলো বিচার করবানো ভীষণ দরকার। ইমিডিয়েট, যেহেতু শ্রাবণ মাস চলছে, শিবের মাস, বৃহস্পতিও বসে রয়েছে ষষ্ঠভাবে, একদম তুঙ্গস্থভাবে, তাই এই সময় কিন্তু এই সব ব্যাপারে বিচার করে সেই অনুযায়ী সমস্যা থাকলে প্রতিকার প্রতিবেদন করা ভীষণ দরকার। সন্তান কিন্তু তাহলে এই বছরই একটা কোনো না কোনো খুশির খবর আপনারা পেতে পারেন। এবারে আসছি স্টুডেন্টদের ক্ষেত্রে। অগাস্ট মাস খুব শক্তিশালী স্টুডেন্টের ক্ষেত্রে, কারণ পঞ্চমভাবে মঙ্গল পড়াশোনার জায়গায়, ষষ্ঠভাবে বৃহস্পতি বুধের যোগ, একসঙ্গে ডিসিপ্লিন আর ফাইটিং স্পিরিট দুটোই কিন্তু থাকছে। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে, চাকরির পরীক্ষা
দিচ্ছে বা কঠিন সাবজেক্টগুলো সামলাচ্ছে, তাদের জন্য 5 থেকে 16ই আগস্ট একদম গোল্ডেন পিরিয়ড বলা যেতে পারে, গোল্ডেন ফেজ বলা যেতে পারে। এই সময় নতুন কোনো চ্যাপ্টার পড়ার থেকেও পুরনো নোটস রিভাইজ করা, মক টেস্ট দেওয়া, ভুল আনসারগুলোকে আলাদাভাবে খাতায় লিখে সেগুলোকে যাচাই করা, উইক এরিয়াগুলো ঠিক করার জন্য একদম সঠিক সময়। মঙ্গল পঞ্চমভাবে থাকার জন্য কনসেন্ট্রেশন বাড়বে, কিন্তু ইমপেশেন্স ব্যাপার, এই যে ইমপেশেন্স যে জায়গাটা সেটাও কিন্তু বাড়বে পাশাপাশি। তাই একসঙ্গে সব শেষ করবার চেষ্টা না করে টাইম ব্লক করে পড়তে হবে। প্রত্যেকের জন্মছক অনুযায়ী টাইম ব্লকিংয়ের টাইম কিন্তু আলাদা থাকে, সেগুলোও কিন্তু রিসেট করার ভীষণ দরকার। 11 থেকে 16ই আগস্ট এই দুদিন স্টাডি প্ল্যানিং, রিভিশন স্ট্র্যাটেজি এবং মক অ্যানালিসিসের জন্য খুব ভালো। যারা প্রেম আর পড়া একসাথে সামলাতে পারছে না তাদের ক্ষেত্রে, সেই সব স্টুডেন্টের ক্ষেত্রে অগাস্টে প্রায়োরিটি ঠিক করতে হবে, কারণ এই মাসে ডিস্ট্রাকশানে ভেসে গেলে পরে কিন্তু আফসোস মারাত্মক জায়গায় যাবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলছি সবথেকে বড় সম্পদ কুম্ভ রাশির জন্য অগাস্টের হেলথের জরুরি 3টে জায়গা: মাথা আর মানসিক অস্থিরতা, পেট আর ডাইজেশন, আর হরমোনাল এবং রিপ্রোডাক্টিভ জোন। রাহু যেহেতু প্রথমভাবে বসে রয়েছে, তাই কুম্ভ রাশির ক্ষেত্রে মাথায় চিন্তার ভার বাড়ছে, স্লিপ প্যাটার্ন নষ্ট হচ্ছে, অনেক সময় নষ্ট করছে রাহু, এবং হঠাৎ লাইফস্টাইল বদলানোর ইচ্ছে অনেকের মধ্যেই থাকে, কিন্তু সব কিছু একদিনে বদলাতে যাবেন না। বৃহস্পতি এবং বুধ ষষ্ঠভাবে থাকায় রোগ ধরা পড়লে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিন, চিকিৎসকের পরামর্শ নিন। তাই শরীরে কিছু থাকলে পরীক্ষা করাতে দেরি করবেন না। মঙ্গল পঞ্চমভাবে থাকায় অ্যাসিডিটি, হিট, ইরিটেবিলিটি বা পেটের সমস্যা কিন্তু বাড়তে পারে। শুক্র আবার অষ্টমভাবে নিচস্থ, বিশেষ করে সেই কারণে সুগার, ইউরিনারি ইস্যু, রিপ্রোডাক্টিভ ডিসকমফোর্ট, হিডেন কোনো উইকনেস থাকলে অবহেলা একদম করবেন না। এই মাসে আপনার শরীরের সবথেকে বড় ওষুধ কী হলো জানেন? সেটা হচ্ছে 1. নিয়মিত খাবার, 2. পর্যাপ্ত পরিমাণে জল, 3. সঠিক সময় আর ঠিক সময়ে ঘুম। এই 3টে জিনিস এই মাসে আপনার ক্ষেত্রে ভীষণ দরকার। এবারে আসছি বিদেশ বা ফরেন সেটেলমেন্টের ক্ষেত্রে অগাস্ট মাস কেমন যাবে। আমি বলছি এখানে একটা মিক্সড রেজাল্ট দেবে। এটা সহজে সেটেলড হয়ে যাওয়ার মাস নয়, কিন্তু কাজ এগোনোর মাস। 5 থেকে 16ই আগস্ট যা কিছু পেপার ওয়ার্ক আছে, ইমেল কমিউনিকেশন আছে, ডকুমেন্ট কারেকশান হোক, ভিসা রিলেটেড ফলো আপ হোক, সার্ভিস বেসড ওভারসিজ অপরচুনিটি হোক বা ইন্টারভিউর জন্য ভালো সময়। যারা অলরেডি প্রসেসে আছেন তাদের ক্ষেত্রে ইন্স্যুরেন্স, ফান্ডস প্রুফ, মেডিকেল পেপার আর সাপোর্টিং ডকুমেন্টস আবার যাচাই করুন। 17ই আগস্টের পর আপনার স্পাউস, পার্টনার, কন্ট্রাক্ট বা স্পন্সর রিলেটেড ফরেন ম্যাটার এগুলো সামনে আসতে পারে। তাই অন্যের ওপর পুরোপুরি ভরসা না করে নিজের কাগজ নিজে আগে বুঝুন এবং যাচাই করে নিন। এবারে আসছি শ্রী শ্রী ঈশ্বরী মায়ের মহা উপায় আপনাদের জন্য কি আছে। দেখুন, শ্রাবণ মাস মানে শিবের মাস। সেই শিবের মাসে কি করবেন? শ্রাবণ মাসের প্রতি শনিবার স্নান করে পরিষ্কার বস্ত্র পরুন, মহাদেবের সামনে একটা পরিষ্কার পাত্রে জল অর্পণ করুন এবং 21 বার ওম নমঃ শিবায় এই মন্ত্রটা পাঠ করুন। সন্ধ্যায় শ্রী শ্রী ঈশ্বরী মায়ের ছবির সামনে সর্ষের তেলের একটা প্রদীপ জ্বালান এবং একটা সাদা বা অপরাজিতা ফুল অর্পণ করুন। আপনার কুম্ভ রাশির অধিপতি শনিদেবের 21 বার মন্ত্র জপ করুন, ওম সং শনিশ্চরায় নমঃ, এবং প্রার্থনা শেষে ঈশ্বরী মাকে বলুন, মনে মনে তারকে প্রার্থনা করুন, হে মা ঈশ্বরী, আমার অস্থির মনকে শান্ত করো, ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা করো এবং কর্মে স্থিরতা দাও। আর কমেন্টে যান, কমেন্টে গিয়ে লিখুন জয় শ্রী শ্রী ঈশ্বরী মা এবং তার সাথে আপনার নাম লিখুন। আমি নিজে আপনার নামে সংকল্প করব, আপনার নামে প্রার্থনা করব। আর কি করবেন? প্রতি শনিবার সূর্যাস্তের পর 1 মুঠো তিল এবং সামান্য তেল শনি মন্দিরে দান করুন। এতে শনির চাপের সময় ধৈর্য এবং স্থিরতা বজায় রাখতে সাহায্য করবে। আর আপনার বাড়ির বাস্তুর ক্ষেত্রে উত্তর পূর্ব দিক পরিষ্কার রাখুন। সেখানে ভাঙা জিনিস, পুরনো ওষুধ, নষ্ট বৈদ্যুতিন জিনিস বা অপ্রয়োজনীয় ভারী বাক্স সামনে রাখবেন না।
সকালে যতটা পারবেন রোদ্দুর সূর্যের আলো ঢুকতে দিন, সন্ধ্যায় 5 মিনিট একটা প্রদীপ জ্বালান এখানে। অগাস্ট মাসে কুম্ভ রাশির শুভ রং হচ্ছে স্কাই ব্লু এবং সাদা। কুম্ভ রাশির বন্ধুরা, আপনাদের বলছি, এখন কমেন্টে একটা শব্দেই লিখুন যে আপনার অগাস্ট মাসে সবথেকে বড় চিন্তা কোনটা। চাকরি হলে লিখুন চাকরি, অর্থ হলে লিখুন অর্থ, সম্পর্ক হলে লিখুন সম্পর্ক, বিদেশ হলে লিখুন বিদেশ, শরীর হলে লিখুন স্বাস্থ্য। আপনাদের কমেন্টের মধ্যে যে সেক্টর ওরিয়েন্টেড কমেন্ট আমি বেশি পাবো, কুম্ভ রাশির পরে একদম সেই সেক্টর নিয়ে ফোকাসড ভিডিও আমি বানাবো। আর একটা কথা মাথায় রাখুন, আজকের এই ভিডিওটা কিন্তু সাধারণ রাশিফল আগেই বলেছি। আপনার ব্যক্তিগতের যে জীবনের যে আসল ফল, সেই আসল ফল কিন্তু নির্ভর করবে আপনার জন্মকুণ্ডলীর লগ্ন, মহাদশা, রাহু শনির প্রভাব, সপ্তম ভাব, অষ্টম ভাব আর দ্বিতীয় ভাবের প্রকৃত অবস্থার ওপর, আপনার হাত এবং আপনার বাস্তুর ওপর। তাই আপনার জীবনের যদি এরকম মনে হয় যে একটাই সমস্যা বারবার ফিরে আসছে, যেমন চাকরিতে উন্নতি হচ্ছে না, টাকা এলেও থাকছে না, বিবাহের আলোচনা ভেঙে যাচ্ছে, রিলেশনশিপে ট্রাস্ট প্রবলেম চলছে, ফরেন প্রসেস আটকে যাচ্ছে, সন্তান আসছে না, বারবার মিসক্যারেজ হচ্ছে, প্রেম ভেঙে যাচ্ছে, তাহলে সাধারণ রাশিফল দেখে কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী, আপনার হাত এবং আপনার বাস্তুকে বিশ্লেষণ করানো ভীষণ দরকার। তাই নিচে যে নাম্বার রয়েছে, ডেসক্রিপশানেও রয়েছে, সেখানে গিয়ে আপনারা ফোন করে সরাসরি কনসালটেশনের জন্য বুক করতে পারেন, অনলাইনে কিংবা চেম্বারে। আর তার সাথে করুন, আপনার পরিচিত কোনো কুম্ভ রাশির যদি মানুষ থাকে তাহলে তাদেরকে এই ভিডিওটা পাঠিয়ে দিতে পারেন, শেয়ার করতে পারেন। হতে পারে তার জীবন আপনার একটা শেয়ারের মাধ্যমে পাল্টে যেতে পারে। চলুন এবারে সিধে বসুন, একদম সোজা হয়ে বসুন, বুক ভর্তি একটা গভীর শ্বাস নিন আর হাত জোর করে বলুন আমার সাথে, ওম একং ব্রহ্ম প্রেমং পরমম। জয় শ্রী শ্রী ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।